বর্তনীর মূল বিভব। আমরা জানি কি যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে একটু আগে জেনেছিলাম যে বর্তনীর মোট তড়িৎ প্রবাহের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানটার ক্ষেত্রে যে বিভব সেটা কি হবে? বিভবটা হবে যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যে পরিমাণ বিভব পার্থক্য যায় তাদের যোগফলই হচ্ছে তার মোট বিভব। তাহলে বিভব ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3, যেহেতু সবগুলোর যোগফল। আবার ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু কি IR, তাহলে এই ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি IR। আর তাহলে এই V1 এর পরিবর্তে কি লিখতে পারি IR1। কেন I1 হলো না কেন? কারণ সমান্তরাল শ্রেণী সংযোগের ক্ষেত্রে তো বর্তনীর তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না, যার কারণে I সেমই থাকবে। তাহলে V2 সমান লিখতে পারি IR2, অনুরূপভাবে V3 সমান লিখতে পারি IR3। এখন দেখো আমরা এই পাশে যা ছিল তাই IR, আর এখান থেকে সবগুলোতে I আছে, আমরা আইটা কমন নিলে থাকে R1 প্লাস R2 প্লাস R3। এখন সমীকরণের উভয় পাশ থেকে যদি আমরা এই I এবং এই আইটা বাদ দিয়ে দেই তাহলে কি থাকে R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এই যে সংযোগের ক্ষেত্রে অর্থাৎ শ্রেণী সংযোগের ক্ষেত্রে এটার ক্ষেত্রে যে তুল্য রোধটা কি হলো R ইকুয়াল টু তিনটা রোধের যোগফল। এখন আমরা এটাকে সূত্রে কিভাবে প্রকাশ করব, বা যখন আমরা যে বর্তনী বা সংযোগ দেওয়া থাকবে তার তুল্য রোধ নির্ণয় করব কিভাবে? তাহলে অতএব আমরা আর এস ইকুয়াল টু লিখতে পারি, এস দ্বারা কি বোঝাচ্ছে যে শ্রেণী সংযোগ অর্থাৎ সিরিজ সংযোগের ক্ষেত্রে যে তুল্য রোধ ইকুয়াল টু লিখতে পারি R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN। এটা দ্বারা কি বোঝানো হয়েছে সূত্রটা? সূত্রটা হচ্ছে যে সিরিজ অর্থাৎ শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ হচ্ছে যতগুলা রোধ থাকবে R1 R2 R3 এভাবে যত দূর যায় অর্থাৎ n সংখ্যক পর্যন্ত যে রোধ তাদের সবগুলোর যোগফলই হচ্ছে কি যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ। এটা সূত্রটা আমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে।